আসানসোলে নবনির্বাচিত বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি তার প্রতিপক্ষ ছিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতা মলয় ঘটক। জনতার আশীর্বাদে জয়ের পর নিজের এলাকায় উন্নয়নের বার্তা দিলেন কৃষ্ণেন্দু মুখার্জি। তিনি জানান দলের উচ্চ নেতৃত্বের নির্দেশ মেনে এলাকার উন্নয়নে কাজ করবেন তিনি। বিশেষভাবে আসানসোল উত্তর বিধানসভা এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নতির ওপর জোর দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও দলীয় কর্মীদের উদ্দেশ্যে শান্তির বার্তা দেন কৃষ্ণেন্দু মুখার্জি। ঠিক আছে, কোনো দখলদারি চলবে না, কোনো রাজনৈতিক কার্যালয় যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেসের কর্পোরেশন, তৃণমূল কংগ্রেসের মিউনিসিপ্যালিটি যেখানে যেখানে আছে, যে জায়গায় তারা আছে সেই জায়গায় কোনো জায়গা থেকে তাদেরকে সরানো হবে না। এটা যে নির্দেশ উনি দিয়েছেন, এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে। প্রথম দিন অত্যুৎসাহী জনতা এবং কিছু জনতার ছদ্মবেশী কিছু তৃণমূল কর্মী 4 তারিখ দুপুর 2টোর পর নিজের আবির মেখে ঝান্ডা নিয়ে নেমে পড়েছিল। তারা কিছু অফিস টফিস দখল করেছিল। আমরা তৎক্ষণাৎ সেখানে পৌঁছিয়ে সেই সব জায়গায় অফিস থেকে আমরা চাবি কেড়ে আমরা চাবি আবার তাদেরকে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি। যেখানে যেখানে কার্যকর্তাদের উপর হামলা হয়েছে, তৃণমূল কর্মীদের উপর, তাদের আমরা বাড়ি গেছি, তাদেরকে আশ্বস্ত করেছি ভয় পাওয়ার কোনো জায়গা নেই। যে যে জায়গায় এই কিছু জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পার্টি অফিসে, সেইখানেও আমরা দাঁড়িয়ে সেই পার্টি অফিস আমরা পুনরায় তৈরি করে দিয়ে সেই চাবি আমরা হ্যান্ড ওভার করে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে। দীর্ঘদিন ধরে যানজটের সমস্যা আছে, আনপ্ল্যান্ড ট্রাফিক সিস্টেম, এর জন্য এই অবস্থা। আমরা খুব শীঘ্রই কালকেই আমরা শপথ নিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে শপথ নিয়েছে। কয়েকটা দিন অপেক্ষা করুন, আমরা ডিএম, আমরা সিপি, আমরা এসডিও, আমরা কর্পোরেশন আধিকারিকদের সঙ্গে বসে প্রপার প্ল্যানিং করে সেই প্ল্যানিং আমরা ইমপ্লিমেন্ট